নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আমরা মাঝে মধ্যেই দেখি অনেক পুরুষরা আসেন আমাদের কাছে, শুক্রাণুর রিপোর্ট খারাপ। তারা জানতে চান ট্রিটমেন্ট ছাড়াও তারা কি করতে পারেন, অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জে তারা কি করতে পারেন শুক্রাণুর কন্ডিশন ইমপ্রুভ করার জন্য। মনে রাখতে হবে, শুক্রাণুর কন্ডিশন যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু শুধু লাইফস্টাইল চেঞ্জের উপর নির্ভর করা যাবে না, কারণ সেক্ষেত্রে শুক্রাণুর কন্ডিশন কিন্তু দিনকে দিন আরও খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করা উচিত, সেটা হেল্প করতে পারে, কিন্তু তার উপরেই নির্ভর করা যাবে না। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আইইউআই বা আইভিএফ বা ইক্সি এরকম কোনো ট্রিটমেন্ট দরকার। আমাদের এই সংক্রান্ত অনেক ভিডিও আছে, আমরা বলবো এগুলো দয়া করে দেখে নেবেন। শুক্রাণুর সমস্যা যদি মাইল্ড ধরনের হয় তাহলে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ ভীষণ ভালোভাবে কাজ করে। অর্থাৎ সব ধরনের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ কাজ করে, কিন্তু মাইল্ড ধরনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সিভিয়ার ক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু তার উপরেই নির্ভর করা যাবে না। এবার কি করা যেতে পারে? প্রথমত, আপনার হ্যাবিট, স্মোকিং পুরোপুরি বন্ধ করতে হবে। অ্যালকোহল সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি নয়। খাবারের ক্ষেত্রে আমরা বলবো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। শাকসবজি, ফলমূল বেশি করে খাওয়া, যেমন আমন্ড, যেমন হচ্ছে লেবু, যেমন হচ্ছে টমেটো, গাজর, এই ধরনের শাকসবজি এবং ফলমূল, যে কোনো শাকসবজি এবং ফলমূল খাওয়া যেতে পারে, কিন্তু রঙিন শাকসবজি এবং ফলমূল বেশি করে খেতে হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে অন্ডকোষের যেন তাপমাত্রা বেশি না থাকে, কারণ শুক্রাণু তৈরির জন্য আমাদের অন্ডকোষের তাপমাত্রা, বডির যে তাপমাত্রা, তার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম হতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো বেশিক্ষণ বসে না থাকা বা বেশিক্ষণ ড্রাইভ না করা। যদি আপনার কাজটা হয় পেশার জন্য, আপনার কাজটা হয় বেশিক্ষণ বসে থাকা, তাহলে বলবো 2-3 ঘন্টা বাদে বাদে উঠে একটুখানি ঘোরাফেরা করবেন। যদি আপনি বেশিক্ষণ ড্রাইভিং করেন, বিশেষ করে বাইক ড্রাইভ করেন, তাহলে বলবো 2 ঘন্টা বাদে একটুখানি ড্রাইভ থামিয়ে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নেওয়া বা ঘোরাফেরা করে তারপর আবার ড্রাইভ করবেন। ল্যাপটপ বা মোবাইল কোলের কাছে না রাখা, অর্থাৎ প্যান্টের পকেটে মোবাইল না রাখা বা ল্যাপটপ কোলে রেখে কাজ না করা, টেবিলে কাজ করা। খুব টাইট ধরনের অন্তর্বাস না পরা। স্নান করার সময় খুব গরম জল যেন অন্ডকোষে না লাগে, সেটা খেয়াল করা। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আপনার কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, অর্থাৎ পেনিসে, স্ক্রোটামে বা হচ্ছে আপনার কুচকিতে যদি টিনিয়া ক্রুরিস অর্থাৎ দাঁত ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে, কারণ দাঁতের কারণে কিন্তু অনেক সময় শুক্রাণুর কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে হবে, এবং এগুলো যত্ন নিয়ে দেখা গেছে যাদের মাইল্ড সমস্যা থাকে তাদের কিন্তু অনেক সময় শুক্রাণু নর্মাল হয়ে যেতে পারে, কিন্তু যাদের সিভিয়ার সমস্যা থাকে তাহলে এগুলো কি কাজ করবে না? না, করবে, সেগুলো সাহায্য করবে, এর ওপরেই নির্ভর করা যাবে না, কিন্তু এগুলো আমরা অবশ্যই করতে বলবো। কাজেই যদি আপনার শুক্রাণুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে থাকে, ডাক্তারের সাথে কথা বলুন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওজন নর্মাল রাখতে হবে, ওজন বেশি থাকলেও সমস্যা হতে পারে। স্মোকিং, অ্যালকোহল বন্ধ করতে হবে। খুব অন্ডকোষে যেন খুব বেশি তাপমাত্রা না হয় সেটা খেয়াল রাখতে হবে। কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনাদের এ সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।